আসসালামু আলাইকুম। অনেকেরই কবুতরের কাছ থেকে এরকম নাদোষ নুদোষ এক জোড়া বাচ্চা বের করার খুব স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা আছে আপনাদের। তো আলহামদুলিল্লাহ, দেখেন আপনি কবুতরকে কি খাওয়াবেন ভাই? স্বর্ণ খাওয়াবেন, হীরার দাম দিয়ে যাবে। রূপা খাওয়াবেন, স্বর্ণের দাম দিয়ে যাবে। কি বলছি বুঝছেন? এই যে কবুতর পালন করে লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কবুতরের খরচা বেশি, খাদ্যের দাম বেশি। আচ্ছা বাবা দাঁড়াও, তোমরা একটু তাড়াহুড়া করো না। আচ্ছা, এই যে যে আপনারা বলতেছেন খরচ বেশি, দাম বেশি, কবুতর পালন করে লাভ হইতেছে না, একটাই কারণ কি জানেন? এরকম তো এক জোড়া জোড়ায় জোড়ায় নাদুস নুদুস বাচ্চা আপনি বের করতে পারতেছেন না ভাই। যদি বের করতে পারতেন, তাইলে আপনি স্বর্ণ খাওয়াইলে আপনাকে হীরার দাম দিয়ে যেত আপনার কবুতর। কথা বুঝাইতে পারছি কি? এই যে বাচ্চা দুইটা কেন দেখাইতেছি, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো তো। ক্যামেরাটা কাছে নিয়ে আসো। এই যে আমার হাতে দেখেন ক্যালসিয়াম ডিএস। শুধু এই মেডিসিনটা দেখাইতেছি, বিষয়টা এরকম না। এইটা পরিবর্তনে আপনারা কি করবেন? ক্যালটেট নামে যে একটা ট্যাবলেটের পাতা পাওয়া যায়, ক্যালটেট, কথা বুঝাইতে পারছি, ক্যালটেট এবং কড লিভার অয়েল। যাদের এরকম এক জোড়া করে বাচ্চা কবুতরে বের হইতেছে, বাচ্চাগুলা দেখাইও। এই বাচ্চাগুলা এই যে মানে এমন সময় আসলে এই বাচ্চাগুলার বয়স আজকে চলতেছে 17 থেকে 18 দিন। 17 থেকে 18 দিনের বাচ্চা, এমন বয়সে বাচ্চা অনেকেরই দুর্বল হয়ে যাইতেছে। বাবা মা খাবার খাওয়ায় না। হ্যাঁ, বাচ্চাগুলা নিজেরা থেকেও খাবার খাওয়া শেখে নাই, এতটুকু বয়স হয় নাই। তো এমন বয়সে আইসা কবুতরের বাচ্চাগুলা দুর্বল হয়, বুকের পাজরে হাড় শুকিয়ে যায়, অনেক হালকা হয়। আর আমার দুইটা বাচ্চা যদি আমি ওয়াইটিং করি, যদি স্কেলিং করি, আমি একেবারে 100% 1 কেজির উপরে আসার কথা। 1 কেজির মতো ওজন আসবে। দেখেন কবুতরের খাদ্য তুলিটা দেখেন আপনি, মাশাল্লাহ কি পরিমাণ ওদের বাবা মা ওদেরকে খাওয়াইছে। একটু কাছে নিয়ে দেখায় তো, দেখছেন খাদ্য তুলি? দেখছেন আপনি? মানে এইটা খাদ্য তুলি খাওয়াইয়া, খাদ্য খাওয়াইয়া একেবারে ভরাই ফেলছে। এই কবুতরটারেও সেম। আমার আমার হাতে এই কবুতরের বাচ্চাটা হলো নর বাচ্চা। দূরে যাও। এই কবুতরের বাচ্চা হলো নর বাচ্চা, এটা হলো মাদি বাচ্চা। আমি এটা আপনাকে লেখা দিতে পারবো, যার কারণে এই যে এতটুকু কম বেশি। কারণ হলো জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা নেওয়ার এই একটা সিক্রেট ফর্মুলা মাইনা চললে আপনি অবশ্যই দুইটা বাচ্চা সমান নিতে পারবেন। এখন কি করবেন? ধরেন এই বাচ্চাটা আপনার দুর্বল, বাচ্চা ঠিক মতো খাবার পাইতেছে না বা বাবা মা খাওয়াইতেছে না, সেই ক্ষেত্রে আপনি নিজে বাচ্চাটাকে খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন। কি খাওয়াবেন? ছোলা বুট পাওয়া যায়, ওইগুলো ভিজায় রাখবেন 5-7 ঘন্টা আগে। তারই 15টা 20টা করে দানা খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার পরে এই যে এরকম, আমি যেহেতু ক্যালসিয়াম ডিএস খাওয়াইতেছি, আপনারা চাইলে কি করবেন, ওই যে ক্যালটেট নামে যে ট্যাবলেট পাওয়া যায়, ওখান থেকে একটা করে ট্যাবলেট আপনি ধরবেন, এই একটা করে বাচ্চাকে এভাবে ধরবেন, খাওয়াই দিবেন। আমি এটাকে কি করব, হাফ ভাঙে নিলাম। কেন জানেন? এই ক্যালসিয়াম ডিএস নামে যে মেডিসিনটা বা ট্যাবলেটটা, এটা হলো 500 mg, পাওয়ারটা বেশি। এটা যদি একটা একটা ট্যাবলেট একটা বাচ্চাকে খাওয়াই, এই বাচ্চার পায়খানা পাতলা হয়ে যাইব। পাতলা হয়ে যাওয়ার কারণে এই বাচ্চাটা সাইড ইফেক্ট অ্যাটাক করতে পারে, যার কারণে আমি অর্ধেক ফোল্ড করলাম, মানে 250 mg পড়লো। এই যে বাচ্চাটাকে আমি 250 mg দিয়ে দিলাম, এই বাচ্চাটাকে 250 mg দিয়ে দিলাম। দেখছেন? খাওয়াই দিলাম। আপনাদের দেখানোর স্বার্থে আমি খাওয়াইলাম, তাছাড়া খাওয়ানোর কিন্তু প্রয়োজন নাই ভাই। আমার এই বাচ্চাগুলাকে এগুলা ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন নাই, কারণ এদের যে বাবা মা এদেরকে যেভাবে আপনার খাওয়াইয়া বড় করে, এটা একবারে অবিশ্বাসযোগ্য ভাই, অবিশ্বাসযোগ্য। আমার প্রত্যেকটা ডিম বাচ্চা করা মাস্টার কেয়ার কবুতরের কার্যকলাপ যদি আপনারা দেখেন, এদের প্রত্যেকটা বাচ্চাই দেখেন না গ্রোথ মাশাআল্লাহ কতটুকু ভালো। আমি যে যে বলি আপনাদেরকে, আপনি যদি কবুতরকে আপনার মতো করে তৈরি না করতে পারেন, দিন শেষে ওই কবুতরের কাছ থেকে আপনি আপনার চাওয়া মোতাবেক রেজাল্ট পাবেন না ভাই। এটা রিয়েলি ট্রু কথা বলতেছি আপনাদের। আপনি যদি দিন শেষে এই কবুতরটাকে আপনার যে এক্সপেকটেশন, মানে আপনার যে চিন্তা ভাবনার মতো করে চাওয়া পাওয়া, এইটা পাইতে গেলে এই কবুতরটাকে তো ওই গেটআপে তৈরি করতে হবে, দেন হচ্ছে হলে আপনি ওই রেজাল্টটা পাবেন, রাইট? তো সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন একেবারে ক্রিমির ডোজ থেকে শুরু করে। অলরেডি আপনাদেরকে বলছি, কবুতর পাগলে মানে কবুতর পালনের জগতে কবুতর পালন সম্পর্কে বিস্তারিত যেহেতু একটা নোটবুক আমি তৈরি করতেছি, একটা বই লেখার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়তো অতি দ্রুত বইটা রেডি হয়ে যাবে। রিসেন্ট কিছু কাজে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে আমি মূলত অর্থে বইটা কভার করতে পারতেছি না, যেহেতু কম্পিউটারে টাইপিং করার একটা বিষয়, হাতের লেখার উপরে তো আর বই হয় না। তো আমি কম্পিউটারে টাইপিং করতেছি, এই জন্য একটু সময় লাগতেছে। প্রসেসিং সকল কিছু মিলে আমার বাস্তবিক অভিজ্ঞতাগুলো কিভাবে কি করতে হয়, খুঁটিনাটি কোন সময় কি করবেন না করবেন, অল এভরিথিং বিষয়গুলো যেহেতু ওখানে তুলে ধরার চেষ্টা করব। পূর্ণাঙ্গ একটা
থিওরি ওই জায়গাতে থাকবে, এই জন্য একটু সময় লাগতেছে, তবে খুব রিসেন্ট এইটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। রেডি হলে ওর আপডেট ভিডিওটা আপনারা ইনশাল্লাহ পাবেন। তো যে ভিডিওটা দেখাইলাম যদি ভালো লাগে তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন, প্রত্যেকটা কবুতরের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া, অন্য কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আপনার কাছে বলবো না লাইক দেন, বলবো না কমেন্ট করেন, বলবো না শেয়ার করেন, বলবো না যে আপনি ফলো করে পাশে থাকেন। মনে যদি চায় সকল কিছু করতে পারেন। কথা ক্লিয়ার? ভালোবাসলে ভালো লাগলে পাশে থাকবেন, এতটুকুই চাওয়া, এর বাইরে কিছু নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।